বাংলাদেশের বিরুদ্ধে শুধুই কি ষড়যন্ত্র হচ্ছে? উত্তর হচ্ছে না। বাংলাদেশের বিরুদ্ধে ভারত অপারেশন চালাচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনছেন। বাংলাদেশের বিরুদ্ধে এসপিওনাজ টার্গেট চালাচ্ছেন ভারতের প্রশাসন। স্বাধীনতার পর বাংলাদেশের পাট শিল্পকে ধ্বংস করার জন্য সাবভার্সিভ অপারেশন চালানো হয়। প্রবীণদের ভুলে যাওয়ার কথা নয়, তৎকালীন সময়ে ভারতীয় টাকশালে বাংলাদেশের টাকা ছাপানো হয়। ওই সময় বাংলাদেশের নির্ধারিত পরিমাণের চেয়ে অনেক বেশি পরিমাণে টাকা ছাপিয়ে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হয়। একটা জিনিস সবসময় খেয়াল করবেন, বাংলাদেশে যত যাই হয়ে যাক, আওয়ামী লীগ এবং ভারত যখন কিছু চালায়, হিন্দুদের মধ্যে যারা নেতৃত্ব দান করে তারা কখনোই প্রতিবাদ করে না, সব সময় চুপ। কেন? আচ্ছা, তাদের পরিকল্পনাগুলো একটু বলি। তারা রিক্সা চালকদের আন্দোলনের ভিতরে ঢুকে গিয়েছে। বিভিন্ন কলেজগুলোতে তাদের অভ্যন্তরে ছাত্রদের মধ্যে সহিংসতা লাগিয়ে দিয়েছে, এক এক কলেজ অন্য কলেজের উপর। এতে বিভিন্ন কলেজের ভেতর তারা ভাঙচুরও করেছে। তারপর দেখুন, শয়ে শয়ে মানুষ এই ঢাকার মধ্যে ঋণের প্রলোভন দেখিয়ে নিয়ে আসা হলো। পাশাপাশি চিন্ময়কে গ্রেফতারকে কেন্দ্র করে আমাদের অ্যাডভোকেটকে কি নৃশংসভাবে হত্যা করা হলো। তারপর আবার দেখেন, হাসনাত ও সার্জিসকে হত্যা চেষ্টা করা হলো। বাংলাদেশের দূতাবাসে হামলা, ছিঁড়ে ফেলা হলো বাংলাদেশের পতাকা। বাংলাদেশে যে অপারেশনটি চালাচ্ছে ভারত, এটি অত্যন্ত সুদীর্ঘ এবং সুদূর প্রসারী। ভারতে মসজিদগুলো ভেঙে ফেলা হয়। ওই বাংলাদেশের হিন্দুদের নেতৃত্ব দানকারী কেউ তো প্রতিবাদ করে না। হাসিনার পালিত কুত্তা বেনজির যে পরিমাণে হিন্দুদের জায়গা দখল করেছে, ওই হিন্দুদের ঊর্ধ্বতনে কেউ তো প্রতিবাদ করলো না। যখনই ভারত বলল বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতন করা হচ্ছে, ঠিক তখনই বাংলাদেশের হিন্দুরা সব জেগে উঠেছে। আরে ভাই, আসলে হিন্দুরা জেগে ওঠে নাই, জেগে উঠেছে হিন্দুদের কিছু দালাল, যারা আসলে ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য বাংলাদেশে কাজ করে। গত 15 বছরে তো জাগলেন না। হ্যাঁ, গত 15 বছর কে ছিল? গত 15 বছরে কিছু করলেন না, অথচ অনুষ্ঠানে তাদেরকেই ডাকলেন অনুষ্ঠানের অতিথি হিসেবে। কিন্তু বিএনপি কে কেন দাওয়াত দিলেন না? এটা প্রশ্ন আপনাদের কাছে। বাংলাদেশের ভিতরে বসে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করা, এটা কি ভালো কাজ? এটা তো নিঃসন্দেহে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেওয়ার মতো একটি ঘটনা। বাংলাদেশে বন্যার সময় পানি ছেড়ে দেয় এবং শুকনোর সময় পানি দেয় না। আমি আজ পর্যন্ত দেখলাম না, এই 50 বছর পার হয়ে গেছে, হিন্দুদের প্রতিবাদ করতে। কেন রে ভাই? ভারতের বিরুদ্ধে কি প্রতিবাদ করা যায় না? এই হিন্দুদের যারা প্রতিনিধিত্ব করছে, অধিকাংশ ক্ষেত্রেই তারা ভারতের রয়ের সাথে জড়িত। কারণ কিছুদিন আগে বাংলাদেশের ভেতরে যে পানি ছেড়ে দিয়ে বাংলাদেশের মানুষকে মেরে ফেললো, বাংলাদেশের শস্য যা আছে সবকিছু নষ্ট করে ফেললো, কই একবারও তো এর প্রতিবাদ করেননি। প্রতিবাদ না করার একটাই কারণ, সেটা হচ্ছে এটাই ভারতের এসপিওনাজ অপারেশন। এই অপারেশন অন্তত ব্যাপক পরিসরে পরিচালনা করা হয়। স্বাধীনতার পর ফারাক্কা ইস্যুর মাধ্যমে বাংলাদেশকে চাপ প্রয়োগ করা হয়। বাংলাদেশের শান্তি বাহিনী গঠিত করে কিন্তু ভারত। আমাদের ঐতিহ্য বিরোধী বিশেষ মতাদর্শের পুস্তিকার মাধ্যমে বাঙালি মুসলিমের ইতিহাস মুছে শুধুমাত্র বাঙালির ইতিহাস রাখা হয়েছিল। এমন হাজারো দিকে এসপিওনাজ বিস্তৃত থাকে। হাসিনার 15 বছরে হয়ে যাওয়া কিছু ঘটনায় দেখি। আচ্ছা, ভারতীয় মিডিয়ার কিছু নিউজ দেখাই। নিউজটি করা হয়েছিল 8 জুলাই 2024 সালে। আমরা যদি শুধুমাত্র 2023 সালের ঘটনাগুলো দেখি, তাহলে সেখানে রানা দাশগুপ্ত বলেন, গত বছর জুলাই 2023 থেকে জুন 2024 পর্যন্ত বাংলাদেশে হত্যার ঘটনা ঘটেছে 45টি। মরদেহ উদ্ধার হয়েছে 7 জনের, হত্যা চেষ্টা হয়েছে 10 জনকে, হত্যার হুমকি দেওয়া হয়েছে 36 জনকে, হামলা শারীরিক নির্যাতন জখম হয়েছে 479 জন, চাঁদা দাবি করা হয়েছে 11 জনের কাছে থেকে, বসতঘর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর লুটপাট সংযোগের ঘটনা ঘটেছে 102টি,
বসতবাড়ি জমি জমা দখলের ঘটনা ঘটেছে 47টি। শ্মশান ভূমি দখল ও দখলের চেষ্টার ঘটনা ঘটেছে 7টি। মন্দিরে হামলা ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে 94টি। প্রতিমা ভাঙচুর হয়েছে 40টি। গণধর্ষণ, আরে ভাই এ তো অভাব নাই। মোট ঘটনা ঘটছে 1045টি। চিন্তা করেন, এইসব ঘটনার কোনো বিচারই করে নাই আওয়ামী লীগ সরকার। আচ্ছা, এটা বাদ দিলাম, 2021 সালে যাই। রানা দাশগুপ্ত বলেন 2021 সালের 13 অক্টোবর শারদীয় দুর্গাপূজার মহাষ্টমীর দিন থেকে ওই বছরের 1 নভেম্বর পর্যন্ত সাম্প্রদায়িক হামলার ঘটনা উপস্থিত করছি। আমাদের পর্যবেক্ষণে সে সময়কার মোট আক্রান্ত জেলার সংখ্যা ছিল 27টি। মোট আক্রান্ত মন্দিরের পুজো মণ্ডপ ছিল 117টি। মোট আক্রান্ত বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল 301। মোট নিহতর সংখ্যা ছিল 9 জন। ভাই বাদই দিলাম। পরিশেষে একটা জিনিস বলি, এগুলো বললে তো শেষই হইব না, যে রানা দাশগুপ্ত বলেন বর্তমান সরকারের 15 বছরে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের নির্যাতনের একটিরও বিচার হয়নি। ভাইরে ভাই, এই 15 বছরে একটির বিচার হয়নি, অথচ এই 15 বছরে ভারতের কোনো বিন্দু মাত্র একটি বিবৃতি ছিল না যে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপরে অর্থাৎ সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে, তাদের জমি দখল হচ্ছে, কোনো ধরনের বিবৃতি ছিল না। তাদের বিবৃতি তো বাদে দিলাম, এমনকি বাংলাদেশের যে হিন্দুদের, এমনকি বাংলাদেশের যে এই যে ইসকন এবং ইসকন ছাড়াও যে হিন্দুদের নেতারা যারা ছিলেন তাদের প্রতিবাদও ছিল না। শুধুমাত্র এই একজন ব্যক্তি কিছুটা বলার চেষ্টা করছে, এই রানা দাশগুপ্ত। তো এতদিন কই ছিলেন আপনারা ভাই? এতদিন আন্দোলন করেন নাই কে? যখনই বলল ভারত যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে, তখনই আপনারা ফাল পেরে উঠা লেগে গেলেন কেন? ভারতের চক্রান্তর সাথে জড়িত হলে মনে রাখবেন বাংলাদেশের মাটিতে জায়গা হবে না আপনাদের।